সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওরাজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সরাসরি আয়োজনে আছি জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানবো কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে। আমরা দীর্ঘ ছুটির পর, ঈদের পর আমরা আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। সকলকে দেরিতে হলেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি। আমরা শুরু করছি আজকের আয়োজন। আপনারা প্রশ্ন করবেন জীবন ঘনিষ্ঠ সকল বিষয় জানতে। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, এটির বাংলার প্রিয় মুখ, শেখুল আল্লাম শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সালাম শেখ, বারাকাতুহু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ জলম্বরা থেকে ইনুস বলছিলাম। ইনুস সাহেব বলবেন। জি যে হুজুর, আজকে কোনো প্রশ্ন না হুজুর, আপনাদেরকে দেখে ভালো লাগছে, প্রিয় মানুষদের দেখে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আজকে আপনাকে ঈদের শুভেচ্ছা, আপনাদেরকে ঈদের শুভেচ্ছা। জি এই মানে আজকে জি, ধন্যবাদ আপনাকে ঈদের শুভেচ্ছা, সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যদিও ঈদ অনেকদিন হয়ে গেছে আমাদের। আচ্ছা মোহতারাম, যে বিষয়টা আপনার কাছ থেকে আলোচনা শুনবো আমরা একটু, যে ঈদ পরবর্তী সময় আসলে হাজিরাও ফিরে আসছেন, হজ পরবর্তী, ঈদ পরবর্তী, ঈদুল আজহা পরবর্তী, আমরা তো বিশাল একটি অবস্থান মধ্যে দিয়ে চলে এসেছি। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। হিজরি সনের সর্বশেষ মাস, আর কয়েকদিন বাকি, তারপর আবার নতুন আরবি মাসের মাধ্যমে নতুন বছর শুরু হবে। একটা টার্নিং পয়েন্টে আমরা আছি। জিলহিজ্জা মাসে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে হজ, ইসলামের একটি রুকন। তারপরে কোরবানি, আইয়ামে তাশরিক, মর্যাদাপূর্ণ এই দিনগুলো আমরা অতিক্রম করেছি। এখানে একটি বিষয় আমাদের সামনে আসেই দরকার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সূচনা লগ্নেই 12টি মাসকে নির্ধারণ করে দিয়েছেন। আমরা 12টি মাস আমরা এক এক করে আসবেন ইনশাআল্লাহ। একটা প্রশ্ন নিয়ে আমরা আসছি আপনার। জি আসসালামু আলাইকুম। জি দর্শক বলুন। জি আসসালামু আলাইকুম। বলছি নওগাঁ থেকে। আমার তিনটি প্রশ্ন। জি বলুন। হলো যে আমরা যে ঋণ মুক্তির দোয়া পড়ি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, তো এটা কি ওই যে আগ্নিনীর বেলায় কি ওয়া আগ্নিনী হবে না ওয়াগ্নিনী একসঙ্গে হবে, এইটা আর কি। আর 2 নম্বর হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত পাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে কি কি দোয়া আমল করব, আর সকল সময় সুস্থতা, নিরাপত্তা এবং নিরাপদে থাকার জন্য আমরা কি কি দোয়া আমল বা কি কি কাজ করব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনি বলছিলেন 12টি মাস। জি, এই মুহূর্তে আমাদের সবচেয়ে আমাদের চিন্তা জগতে জিনিসটা আনতে হবে যে আমার জীবনের একটি বছর কেটে গেল, এটি আর আসবে না আমার জীবনে। আল্লাহ যে আরেকটি বছর আমাকে দিলেন, এটা আল্লাহর নিয়ামত। তো হিসাব মিলাতে হবে যে এই বছরে আমার কি করার ছিল, আমি কি করেছি। যতটুকু ভালো করেছি আল্লাহর শুকর আদায় করব। আর যেসব ত্রুটি বিচ্যুতি হয়েছে, অপরাধ হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমরা নতুন বছর শুরু করব। আল্লাহ আমাদেরকে তৌফিক নতুন বছর শুরু করার খুবই সুন্দর পরামর্শ মোহতারাম। জিলহজ মাস এটাও সম্মানিত মাস, আবার শুরু হবে মুহররম, তাও সম্মানিত মাস। একটি সম্মানিত মাসের মাধ্যমে বছর শেষ হচ্ছে, আরেকটি সম্মানিত মাসের মাধ্যমে বছর শুরু হচ্ছে। আর আমরা সময় মতো সবই বলবো ইনশাআল্লাহ। মুহররম, আশুরা আছে, আশুরার আলোচনা আমাদের এখানে হবে, সবসময় হয়ে থাকে, আপনারা শুনবেন। আশুরার আপনারা সিয়াম রাখবেন, আশুরা সম্পর্কে আমাদের নির্দিষ্ট প্রোগ্রাম হবে, ইনশাআল্লাহ আলোচনা হবে। অগ্রিম দাওয়াত থাকলো আপনাদের। চমৎকার, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুন। মোহতারাম, আমরা একটু প্রশ্নে যাই। দর্শক যেটা জানতে চাইলেন আমাদের ঋণ মুক্তির জন্য, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি, হামজার উপরে ফাতহা হবে, আগনা থেকে, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান
সিওয়াক বেশি করে পড়বেন। এটাকে মানে ওয়া আগ্নিনি না আগ্নিনি? ওয়া ওয়া আগ্নিনি, ওয়াওটা বলতে হবে, যে ওয়াও সহ। আরেকটা প্রশ্ন ছিল আমাদের এই দর্শকের, যে বরকতের জন্য কি আমল করতে পারেন? বরকত আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমাকে তুমি যে নেয়ামত দিয়েছো সেই নেয়ামতের বরকত দাও। আমরা একটা দোয়া পড়ি ফরজ সালাতে পড়ে, অনেকে দোয়া তো জানেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত লা মানিআ লিমা আতাইত, চমৎকার দোয়া, ওয়া লা মুতি লিমা মানা। তুমি যে দেও, এই দেওয়ার পথে এই না করার কেউ নাই, বাধা দেওয়ার কেউ নাই, আবার তুমি যদি না দাও দেওয়ারও কেউ নাই। তো এই অনুভূতি নিয়ে দোয়াটা পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন। আমিন আমিন আমিন। আল্লাহুম্মা সকলকে বরকতের মধ্যে রাখুন। মোহতারাম, আমরা একটা প্রশ্ন নিয়ে আবার যে দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম। জি জি, আব্দুল জব্বার বলছিলাম আঙ্কেল। আপনাদের দুজনকে ঈদের শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ স্যার এবং শাহেখ স্যার, অতিথি স্যার, আমার প্রিয় একজন মানুষ রশিদ আহমদ, এবিএম রশিদ আহমদ মাদানী। দেখতে পারিনি আপনাদের মুখখানা অনেকদিন, বড় কষ্ট লাগিছে। যাই হোক, প্রশ্নে চলে যাই। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক জানাই, স্যার রাগ করবেন না, আমাদের ভুল হয় অনেক সময়, এরা কি আসলে সুন্নাহ কিনা এমনি আমাদের নৈতিকতা আর কি। 2 নম্বর প্রশ্নে চলে যাই, যে আমরা দেখেন সূরা ফাতিহাতে আলহামদুলিল্লাহিল আলামিন, আর আমার নবীকে বলা হয়েছে রাহমাতুল লিল আলামিন। সূরা তাওবা আছে আমরা বলি রহমানুর রহিম, ওখানে আছে রাউফুর রহিম, খুলুকুল আযীম, আলিউল আযীম। এই জন্য নবীর সাথে এই জিনিসটা কেন অ্যাটাচমেন্ট হয়েছে আমাদের হয়তো ধারণা আছে। আমি বলতেছি ঠিক আছে স্যার, বোঝায় বললে আমরা বুঝতে পারবো জিনিসটা ফাইনালি। আর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, বাচ্চাদের নামাজ পড়ার আলটিমেটাল কেউ বলে 8 বছর, কেউ বলে 10 বছর। তবে আমার প্রশ্নটা হচ্ছে, এই যে এখন যে 8-10 বছর বয়সে যদি নামাজ না পড়ে আর 30 বছর বয়সে যদি নামাজ না পড়ে, পাপের কি একই রকম দ্বারা কিনা, একই সাজা হবে কিনা? আসসালামু আলাইকুম। জি, ভালো প্রশ্ন। সুস্থতার জন্য কি আমল, নিরাপদে থাকার জন্য কি আমল করতে পারেন? সুস্থতার জন্য যে দোয়া রাসূল পড়তেন, সাহাবে কেরামকে শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। আফওয়া হচ্ছে ক্ষমা, আফিয়া হচ্ছে সার্বিক সুস্থতা। সার্বিক সুস্থতা বুঝতে হবে। আপনার জাতিসংঘের যে প্রতিষ্ঠান WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারও কিন্তু সুস্থতা বলতে শুধু আমার রোগ নয় তা না, সুস্থতা বলতে তারা কয়েকটা জিনিসকে সামনে আনে। একটা শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, পারিপার্শ্বিক সুস্থতা, সবটা মিলেই সুস্থতা। তারা এই সুস্থতার সংজ্ঞা দিয়েছে এই কয়েকদিন আগে, মানে কয়েক বছর আগে। আমার আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্বিক যে সুস্থতার দোয়া শিখিয়েছেন আজ থেকে ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ, ১৫০০ বছর আগে, মানবতার মহান শিক্ষক। এই আল আফিয়া অর্থ হচ্ছে শুধু শারীরিক সুস্থতা না, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, আর্থিক সচ্ছলতা এবং পারিপার্শ্বিক সুস্থতা। সকল দিক দিয়ে একটা মানুষের সব কিছু লাগে। আপনি সুস্থ, আপনার পরে টাকা পয়সা আছে, কিন্তু আপনার ঘরে একটা ছেলে মাদকাসক্ত, বলেন আপনি কি সুস্থ? এই পরিবেশটাকে আপনার সুস্থ, আপনাকে পীড়া দেয়। হ্যাঁ, তো এইভাবে সার্বিক সুস্থতা, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কয়েক বছর আগে সংজ্ঞা দিয়েছে আমাদেরকে, আসলে তারা এগুলি গবেষণা করে আর আমরা শুধু সোয়াব হিসাব করি। পার্থক্য এখানে, সোয়াবের পিছনে এতটা পেরেশান যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে বাস্তবতার ভিত্তিতে কথাগুলি বলেছে এটা বোঝার মতো আমাদের চেষ্টা, ওই গবেষণা আসলে আমাদের, ওই গবেষণা তারা টের পাইছে যে কেন মোহাম্মদ কেন তারা গবেষণা করে। এর আল আফিয়া হচ্ছে আমার শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, আমার পারিপার্শ্বিক সুস্থতা, আমার সচ্ছলতা, সবটা মিলিয়ে আল আফিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি চাচা আব্বাস বলেছেন, একটু সময় বেশি নিচ্ছি, গুরুত্বপূর্ণ বিষয়টা, যে আমাকে আপনি কিছু শিখান, দোয়া বলে দেন। আপনি বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চাচা, ওনার তো তৃপ্তি হয় নাই, দোয়া করছে, আবার গেছে আরেকদিন যে আমাকে কিছু দোয়া শিখান, আবার এই দোয়া শিখাইছে, আবার তৃতীয় এই দোয়া শিখাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে এই দোয়ার মধ্যেই চাচা সবটাই আছে, তুমি যত কিছু চাও সবটাই আছে।
তো আমরা এই দোয়াই করবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। জি, আমরা একটা প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া ঈদ মোবারক আপনাদের দুজনকেই। জি জি ভালো লাগলো, অনেকদিন পর আপনাদেরকে দেখলাম। ভাইয়া আমার দুটো প্রশ্ন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যে যেমন আরাফার রোজাটা যে করেছি, সেই রোজাটা আমরা পালন করেছি আপনার সোমবার ছিল আগের দিন, তারপরে ছিল মঙ্গলবার। তো সব মঙ্গল করেছি, আর 9 তারিখেরটা আর করিনি। এখন আমাকে অনেকেই বলছেন যে 9 তারিখেরটা করা দরকার ছিল, এটাও একটা আরাফার দিবস ছিল, এটা করা উচিত ছিল। মানে 9 তারিখ মানে অনেক ভুল করে ফেলেছি। আপনি 9 তারিখ মানে আমাদের বাংলাদেশের 9 তারিখ? জি 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 জি, আমাকে এটা একটু বলবেন। আর একটা হচ্ছে যে আমরা যখন সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বো এবং আয়াত তখন কি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলবো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবো? একটু বলবেন। সূরা কোন সূরা? জি, সূরা বাকারার শেষ 2 আয়াত। সেটা মানে শুধু আউযু বিল্লাহ পরে পড়া যাবে কি নাই তো? জি 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 জি, আউযু বিল্লাহ পড়া যাবে না বিসমিল্লাহ পড়বো? কোনটা পড়লে মানে সঠিক হবে আর কি, নির্ভুল হবে, এটা একটু বলে দেন ভাইয়া। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসবো আপনার প্রশ্নে, যাবে আরো প্রশ্ন রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা আমাদের সময় হলো একটি বিরতি নেবার, ফিরে আসছি বিরতির পর ইনশাআল্লাহ আবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা সরাসরি আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রিয় দর্শক আপনারা এই আয়োজনে ফোন করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। আমরা শুনবো আপনাদের প্রশ্ন জবাব। দর্শক আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সিরাজগঞ্জ থেকে সাইদুল বাড়ি বলছিলাম। জি, সাইদুল বাড়ি সাহেব বলুন। আমি দুটো প্রশ্ন করতে চাই। জি, প্রথম প্রশ্ন হচ্ছে, সূরা তাকাসসুরে যে বলা হয় আল্লাহ সাওফা তালামুন, এই তালামুন দিয়ে পড়তে হবে না তালামুনা, কোনটা সঠিক হবে? তালামুন না তালামুনা কোনটা, এটা জানাবেন। আর 2 নম্বর প্রশ্ন, এক হুজুরের কাছে ওয়াজে শুনলাম, নবী বলেন স্বামী মারা যাওয়ার পরে তার স্ত্রী যদি বলে আমার স্বামী খুব ভালো ছিল, হ্যাঁ, নবী বলেন সে জান্নাতি। অর্থাৎ ওই স্ত্রী ওই একই কথা, তাকে যদি ভালো হওয়ার সাক্ষী দেয়, নবী বলেন সে জান্নাতি, এটা কতখানি সত্য একটু জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসছি এক এক করে। আগে যেটা হলো ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আমাদের কি নাম জানি আমাদের দর্শক যে আমাদের জানিয়েছেন। তারপর হলো আমাদের যে প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছেন। আলামিন, আল আলামিন শব্দটি বলেছেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্র রাহমাতুল লিল আলামিন। তো এই আলামিন ওখানে বলেছেন, আবার কোরআনের সাথে এই যে আলামিন যে মিলিয়ে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে, এটা কি এটার ব্যাখ্যাটা কি ঠিক আছে কিনা? জানার আগ্রহ থাকা তো ভালো। কোরআন এসব বিষয়ে বলা হয়েছে, এসব বিষয়ে না বুঝলে জিজ্ঞাসা করে তো ভালো। সূরা ফাতিহাতে বলেছে রব্বুল আলামিন, আল্লাহর ক্ষেত্রে বলা হয়েছে, বিশ্বজাহানের রব বা জগৎ সমূহের রব। একসময় এটা বিশ্বজাহানের রব বলা হতো, এখন আর বিশ্বজাহান না, কারণ জগৎ নতুন নতুন জগৎ ও আপনার উন্মোচন হচ্ছে, মানুষের গবেষণায় আসছে, আর আসতেই থাকবে কেমন, এই জন্য জগৎ সমূহের রব বলতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে জগৎ সমূহের জন্য তিনি রহমত, রব না, জগৎ সমূহের জন্য তিনি করুণা। সূরা আম্বিয়াতে আরেকটা ওইটা আপনি বলেন নেই। কোরআন সম্পর্কে বলা হয়েছে যিকরুল লিল আলামিন, জগৎ সমূহের জন্য এটা উপদেশ। তো তিনটার মধ্যে সমীকরণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন জগৎ সমূহের রব, তার পক্ষ থেকে যে কোরআন নাযিল হয়েছে সেটা জগৎ সমূহের জন্য উপদেশ, আর যার উপর এই উপদেশ নাযিল হয়েছে তিনি হচ্ছেন জগৎ সমূহের জন্য করুণা এবং রহমত। জি,
একটা দ্বারা সাংঘর্ষিক না, না চমৎকার, বরং ঠিক আছে। তিনটার মধ্যে এইভাবে সমীকরণ করতে হবে। মানে আলেমের সাথে সম্পর্কিত। জি। বাচ্চাদের 8 থেকে 10 বছর যদি নামাজ না পড়ে তাদের যে শাস্তি, আর 30 বছরে নামাজ না পড়লে শাস্তি কি একই রকম হবে না কি রকম পার্থক্য আছে? এখানে আমাদের দর্শক শ্রোতাদের সবার জন্যই, যদিও জব্বার সাহেব প্রশ্ন করে, একটু সংশোধনী আছে। 8 বছর না, 7 বছর। 7 বছর। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ। 7 বছর বয়সে তোমাদের সন্তানদেরকে সলাতের আদেশ করো। এখানে একটা বিষয় জানতে হয় যে আমরা বাচ্চাদেরকে ঘুম থেকে উঠে কোলে করে স্কুলে নিয়ে যাই, ওই ঘুমায়। এই এত তাড়াতাড়ি শিক্ষিত করার দরকারটা কি? এই বয়সে শিক্ষা দিয়ে কি বড় বড় শিক্ষিত পণ্ডিত গবেষক পাচ্ছি আমরা? বরং অতীতের দিকে তাকান, 6-7 বছর বয়সে স্কুল যাইতো, ম্যাচিউরিটি আসতো, ওরাই কিন্তু আপনার দেশ ও জাতির জন্য কন্ট্রিবিউট করেছে। এত তাড়াতাড়ি শিক্ষিত মানুষ দরকার কি? আমার রাসূল 1500 বছর আগে শিক্ষার বয়সের স্ট্যান্ডার্ড দিয়েছেন 7 বছর। এর আগে ঘরে পড়ান, ঘরে তাদেরকে বর্ণ শিখান, আরবি বর্ণ, বাংলা বর্ণ ইত্যাদি। কেন আপনি এত কষ্ট করে? আপনিও কষ্ট, তারও কষ্ট। ঘুম থেকে উঠে কোলে করে নিয়ে যান, আমি নিজে দেখি। এরপরে ফেরেশানি, ব্যাগে দেওয়া, পানি দেওয়া ইত্যাদি। আবার বসে থাকেন আপনি তার জন্য। না, এত তাড়াতাড়ি শিক্ষিত করবেন না। স্ট্যান্ডার্ড বছর হচ্ছে 7। আচ্ছা, আমরা ওই আলোচনায় চলে যাই। 7 বছর বয়সে সলাতের আদেশ করো, আদেশ, অনুরোধ না। আচ্ছা, আর যদি 10 বছর বয়সে সলাতের অদরিবুহুম ইদা বালাগু আশর, যখন 10 বছর বয়সে শাসন করতে হবে, মারতে হবে। আপনি যদি এইভাবে অভ্যস্ত করেন, এই ছেলে আর বেনামাজি হবে না, এই মেয়ে আর বেনামাজি হবে না। এইগুলো এক অংশ। দ্বিতীয় অংশ, পাপ কি এক হবে না? এদের পাপ নাই। প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত সলাৎ আপনার না পড়লে পাপ নাই, কিন্তু আপনার পাপ হবে যদি আপনি না শিখান। ভালো করে বুঝবেন, ওই না পড়লে পাপ নেই, আপনি বাবা মা হিসেবে আপনার পাপ হবে। কেন? যে আপনাকে রাসূল আদেশ করেছেন যে তাকে নামাজে অভ্যস্ত করো, নামাজ শিখাও। আর 30 বছর বয়স কেন? 18 বছর বয়সের প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে সলাতের জন্য আপনার শাস্তি হবে। শাস্তি, এত শাস্তি কি? আল্লাহ রাসূল স্পষ্ট বলেছে, এবং সকল মাযহাব এই ব্যাপারে খুব কঠিন, 0 টলারেন্স সলাতের ব্যাপারে। সলাত যদি আদায় না করে ইচ্ছা করে, সে আর মুসলিম থাকবে না। সলাত যদি ইচ্ছা করে আদায় না করে, আল্লাহ এবং আল্লাহ রসুলের দায়িত্বের বাইরে সে ফাকাত বারিয়াত মিনহু দিম্মাতুল্লাহি ওয়া দিম্মাতু রাসূল। আল্লাহর কোনো জিম্মাদারি নেই তার ব্যাপারে। এখন বুঝেন যে লোকটার ব্যাপারে আল্লাহর কোনো জিম্মাদারি নেই, তো সে কার বান্দা, কার গোলাম, কি হবে তার এই দুনিয়ার জীবন? জি মোহতারাম, সেই ক্ষেত্রে যারা নামাজ পড়বেন না, বা এটাকে একটা হলো পড়েন না, একটা হলো অস্বীকার করা, দুইটার মধ্যে কোনো অস্বীকার করে তো আরো ধৃষ্টতা, বড় কাফের। আর নামাজ পড়ার ফরজ এটা মানে কিন্তু পড়ে না, না, এই ব্যাপারেও অধিকাংশ আলেম কনসিডার করেননি। অধিকাংশ ইমাম, অধিকাংশ আপনার আলেম তাকে কাফের বলেছে, আগেও বর্তমানে অধিকাংশ বলছি। জি, আমরা খুবই 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 মানে কঠিন অবস্থা, প্রিয় দর্শক, আমাদের বিবেচনা করা দরকার। যারা এখনো নামাজে পাবন্দী হতে পারেনি, আমাদের কিন্তু আসলে আমরা কোথায় যাচ্ছি, কি অবস্থা আছে, আমাদের বিবেচনা করা দরকার। আমরা একটা প্রশ্ন নিব, দর্শক বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসিফ, রামপুরা থেকে বলতেছি। জি আসিফ সাহেব বলুন। আপনাদের অনেক বড় ভক্ত আমি, আপনাদের আলোচকের অনেক বড় ভক্ত। জাযাকুমুল্লাহ খায়র। জি, আমি একটু জানতে ছিলাম যে আমার ব্যবসাটা ভালো যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে অনেক লস খেয়ে আমার বাধ্য হয়ে আর কি এনজিও থেকে লোন নেওয়া লাগছে। তো অনেকে বলে যে নামাজ হবে না, নামাজ রোজা কবুল হবে না। আমি এমনি আগের থেকে নামাজ পড়তাম, কিন্তু তারা আমার উৎসাহটা একটু হারিয়ে ফেলেছি যে আমার নামাজ রোজা বলে একদম কবুল হবে না, যেহেতু আমি এনজিও থেকে লোন নেওয়া। তো আমি এটা একটু জানতে চাচ্ছিলাম যে আসলে এনজিও থেকে হবে না? এনজিও থেকে কি মানে ওই ইন্টারেস্ট বেসড সুদ ভিত্তিক লোন, তাই তো?
জি জি, আমার কি কোনো ইবাদতই কবুল হবে না, এটা আমি জানার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ। আরেকটা জিনিস যে চাকরি নতুন করে পাওয়ার কি কোনো যেহেতু আমার এখন অত মানে বয়স একটু হয়ে গেছে, কোনো আমল বা আছে নাকি? আমল। এটা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে হেফাজত করুন, আল্লাহ আপনাকে কবুল করুন। ধন্যবাদ। আমি আপনাদের অনেক বড় ভক্ত, বিবাহিত আপনার কিনা? আদর্শের অনেক বিবাহিত? বড় ভক্ত। আপনি কি বিবাহিত? হ্যাঁ বিবাহিত। জি জি, ও ঠিক। না, হ্যাঁ বিবাহিত। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। জি মহতারাম, যে প্রশ্ন আমরা দর্শক জানতে চাইলেন যে আমরা ইয়ামু আরাফার সাথে আমরা মিলিয়ে রোজা রেখেছি, কিন্তু বাংলাদেশে যেদিন 9 তারিখ ইয়ামু আরাফা সেদিন রোজা রাখিনি। তাই অনেকে বললেন যে 9 তারিখে রোজা রাখা দরকার ছিল। আসলে কি যারা রাখিনি তাদেরকে কোনো সমস্যা হবে? আপনি যা করেছেন তা সঠিক করেছেন, সুন্নাহ সম্মত কাজ করেছেন, আরাফাত ময়দানে হাজির অবস্থা করেছে, তাদের সাথে একাত্ম হয়ে সিয়াম পালন করেছেন, আমরাও তাই করেছি। আর বাংলাদেশ বলতে আজকেও আরাফার দিন না, এটা ঠিক না, কারণ আরাফাত ময়দান তো পৃথিবীতে একটাই, এবং সেটা আমরা লাইভ দেখেছি। আমরা তো আলহামদুলিল্লাহ পুরো দিনই সম্প্রচার করেছি বাংলা ভাষায়, আপনারা দেখেছেন। তো আরাফাত ময়দান একটা, দিনও একটা, আজকেও আরাফার দিন, এই কথা সঠিক না। 26 তারিখ মঙ্গলবার আরাফাত ময়দানে হাজিগণ একত্রিত হয়েছিলেন, আমরা সেটা আপনাদেরকে দেখিয়েছি, আপনারা দেখেছেন, এবং আমরাও সিয়াম পালন করেছি। আলহামদুলিল্লাহ, আপনিও সিয়াম পালন করেছেন। এটি হচ্ছে আরাফা দিবসের সিয়াম, পরের দিন না। সেক্ষেত্রে যারা 9 তারিখে রাখেননি, এটা কোনো গুনাহ হবে না? যারা রাখছে বরং তাদেরটা প্রশ্নবিদ্ধ, কেন রাখলেন? যারা রাখে নাই তারা সঠিক করেছেন। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সূরা বাকারার শেষ 2 আয়াত যে পড়ার সময় আউযুবিল্লাহ পড়তে হবে না বিসমিল্লাহ পড়তে হবে? এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইদা ক্বারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন যখন তেলাওয়াত করবেন, শুরু করবেন, আউযু বিল্লাহ মাস্ট, বিসমিল্লাহ না। হ্যাঁ, বিসমিল্লাহ কখন? যদি সূরার শুরুতে পড়েন। মনে করেন আপনি সূরা ইখলাস পড়বেন, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। সূরা বাকারার শেষ 2 আয়াত যেহেতু কোনো সূরার শুরু না, শুধু আউযু বিল্লাহ পড়লেই চলবে, বিসমিল্লাহ পড়লে আরো ভালো হবে। একটা প্রশ্ন যাবো আমরা, দর্শক বলুন। জি, আসসালামু আলাইকুম। কে আছেন লাইনে? দুঃখিত মোহতারাম, প্রশ্ন হচ্ছে যে সূরা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা সাউফা তা'লামুনা। তা'লামুনার আগে আপনি তা'লামুন, এই যে আইন এভাবে পড়তে হবে, এটা ভাই আগে শিখেন। ওইটার চেয়ে এটা বেশি জরুরি। কারণ তা'লামুন আর তোমরা জানবে, তা'লামুন মানে তোমরা কষ্ট পাবে, আঘাত পাবে। তা আপনার ওখানে তো সমস্যা। তা'লামুন যদি থামে, তা'লামুন যদি পরের আয়াতের সাথে মিলিয়ে পড়ে, তা'লামুন না হবে। আবারও বলছি, আইনের উচ্চারণ সঠিকভাবে শিখেন। না নুন, তা'লামুন না তাও সমস্যা নেই, তা'লামুন তাও সমস্যা নেই। খুবই গুরুত্বপূর্ণ। মোহতারাম, আমরা আবারও আসবো আপনার কাছে, এর মধ্যে একটা সময় হলে বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা যাচ্ছি একটা ছোট বিরতিতে, ফিরে আসছি আবার বিরতির পর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সরাসরি আয়োজন, জীবন ঘনিষ্ঠ সকল বিষয় আমরা আগে করে শুনছি। দর্শক প্রশ্ন করছেন, আমরা যে প্রশ্ন আছে একটা শুনবো। মোহতারাম, দর্শক জানতে চেয়েছিলেন, স্ত্রী যদি স্বামীর জন্য সাক্ষী দেয় সেই মৃত্যুর পরে, সেটা তার জন্য জান্নাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এট দ্য সেম থিং যে স্বামীও যদি স্ত্রীর জন্য ব্যাপারে সাক্ষী দেয়, স্ত্রীও জান্নাতি হবে। এই বিষয়টা কি সহিহ সুন্নাহ দ্বারা? আসলে জান্নাতি জাহান্নাম এগুলি খুবই আপনার সেন্সিটিভ বিষয়, স্পর্শকাতর বিষয়, খুব সাবধানে বলতে হবে। কোরআন সুন্নাহর দলিল থাকলে দলিল ভিত্তিতে কথা বলবেন। আপনার ওয়াজ মাহফিলে মানুষকে হাসাবেন, কাঁদাবেন, সুবহানাল্লাহ আদায় করবেন না। স্বামী মারা গেলে স্ত্রী আপনার সন্তুষ্ট, এই সন্তুষ্টি আসলে যদি সন্তুষ্ট হয়,
তার তো উনি ভালো মানুষ, ভালো মানুষ হতে প্রতিদান এভাবেই পাবেন। আচ্ছা, কিন্তু এই বিষয়ে কোনো হাদিসে কিছু নেই। তবে স্ত্রী যেই স্ত্রী আপনার মারা গেলে স্বামী তার উপর সন্তুষ্ট, স্বামী সন্তুষ্ট, তার বিষয়ে হাদিসে আছে সেই মহিলা জান্নাতে যাবে। আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা রাদিন আনহা দাখালাতাল জান্নাহ, যে মহিলা মারা যাবে স্বামী তার উপর সন্তুষ্ট, সে জান্নাতে যাবে, এটা হাদিসে আছে। কিন্তু যে স্বামীর উপর স্ত্রী সন্তুষ্ট জান্নাতে যাবে, এই হাদিসটি আমি এই পর্যন্ত পাইনি। যিনি বলেছেন তার কাছ থেকে প্রমাণ চাইবেন। আপনারা প্রমাণ চান না কেন? আলেমরা বলে, আপনারা শুনেন, সুবহানাল্লাহ বলেন, একটু সাহস করে বলতে পারেন না যে আপনি যে কথাটা বলছেন এর সমর্থনে কোন বুজুর্গ কি বলেছে? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোনো হাদিস আছে কিনা, থাকলে আবার হাদিসের রেফারেন্সও চাইতে হবে। হাদিসে আছে বললে চলবে না। জি জি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন শুনবো আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটি প্রশ্ন হলো, হ্যালো, জি শুনছি, বলুন আপনার একটি প্রশ্ন। আচ্ছা, এই যে আমরা নামাজ বা সালাত যাই বলি না কেন, এটা কি পড়ার বিষয় না করার বিষয়? ঠিক আছে, আর কোনো প্রশ্ন? না না না, অনেক ধন্যবাদ। জি, আমরা আসছি আপনার প্রশ্নে। এর আগে দর্শক একটা খুব জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন যে ব্যবসায় লস হয়েছিল, সেই জন্য আমার কোনো উপায় ছিল না, যে এনজিও থেকে লোন করে আমি ব্যবসা আবার করছি। সেক্ষেত্রে অনেকে বলেন যে এনজিও থেকে লোন নিলে নামাজ রোজা হবে না, কবুল হবে না। আসলে ইসলাম কি বলে, শরীয়ত কি বলে? খুব কঠিন কথা। এত কঠিন কথা যারা বলে, এটা আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহ নিজে বান্দাকে অভয় দিলেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। আরো কঠিন ভাষায় বলা হয়েছে সূরা ইউসুফ, ইন্নাহু লা ইয়াইয়াসু মিন রাউহিল্লাহি ইল্লাল কাফিরুন, কাফেররাই আল্লাহর রহমত থেকে হতাশ হয়, মুমিন হয় না। মুমিন আল্লাহর রহমতে হতাশ হয় না। আপনি বিশেষ পরিস্থিতিতে লোন নিয়েছেন, সুদভিত্তিক, সুদী লেনদেন হারাম, কোনো এটা ব্যাপারে সন্দেহ নেই। আমি সুদী লেনদেন করবেন, আমি আর পক্ষে ছাপাই দিচ্ছি না, কিন্তু একটা আপনার ইবাদত কবুল হবে না। আর আপনি নিজেই বলছেন এইসব কথা হতাশা এসে গেছে আপনার। না ভাই, হতাশ হবেন না। আল্লাহর রহমত থেকে হতাশ হতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহর রহমত থেকে হতাশ যারা হয় তাদেরকে আল্লাহ বলছেন যে আমার আল্লাহর রহমতে হতাশ হয় শুধু কাফের, আর তো মোমেন। আল্লাহর উপর আস্থা রাখুন, আল্লাহ আপনাকে এই অবস্থা আপনার পাল্টাতে, এই অবস্থায় যিনি ফেলেছেন তিনি পাল্টে দেবেন। এখানে আমি প্রসঙ্গ করে আমি প্রশ্নের সময় জিজ্ঞাসা করি বিবাহ করেছেন কিনা। আপনি বলছেন আপনি বিবাহ করেন। বিবাহ যদি না করতেন তাহলে বলতে বিবাহ করেন, কারণ রুজি রোজগার বৃদ্ধির অনেকগুলো উপায়ের মধ্যে এটু একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলছেন আমি অভাব, বিয়ে করো। সত্যি যা বিয়ে করার পরে তার অভাব দূর হয়ে গিয়েছে। আচ্ছা, সেটা ব্যাখ্যা সাপেক্ষ। এখন আপনি সাহস হারাবেন না, হতাশ হবেন না, আর বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়েন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহকে একটা ওষুধ হিসাবে দিয়েছে, মেডিসিন। তিনি ডাক্তারও তো ছিলেন। এই আস্তাগফিরুল্লাহ, এই ওষুধটার কাজ কি? একটা হচ্ছে আল্লাহ সংকট থেকে বের হওয়ার পথ করে দিলেন। মানে লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজ, সংকট, আপনি সংকটে আছেন, সংকট থেকে বের হওয়ার পথ করে দিবেন। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, সকল দুশ্চিন্তা দূর করে, আপনার মধ্যে এটু আছে, এই ব্যাধিও আছে। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, জীবিকা দিবেন এমন উৎস থেকে যে কল্পনা করতে পারে না। তাই আপনার এই 3 রোগের চিকিৎসা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ সচেতনভাবে, আল্লাহ ক্ষমা চাই এর অর্থ, সচেতনভাবে পড়তে থাকেন, আল্লাহ সাহায্য চান, আর আপনার ইবাদত যা আছে সব আপনি করতে থাকেন। জি জি, আমরা সময় বেশি পাবো না, 1 মিনিট মতন পাচ্ছি। চাকরি পাওয়ার আমল কি করতে পারেন? চাকরি পাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন, ইস্তেগফার, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, ইস্তেগফার করবেন।
শেষ প্রশ্ন আমাদের আজকের, যে নামাজ সালাত এটা কি পড়া না করা? পড়ারও বিষয় না, করারও বিষয় না, আদায়েরও বিষয় না। নামাজ হচ্ছে প্রতিষ্ঠার বিষয়। নিজে পড়বো, ঘরের সবাইকে পড়াবো, নিজে পড়বো, অফিসের সবাইকে পড়াবো, নিজে পড়বো, প্রধানমন্ত্রী আমি নিজে পড়বো, রাষ্ট্রের সবাইকে পড়াবো। এটা পড়া না, করা না, এটা হচ্ছে প্রতিষ্ঠার বিষয়। কায়েম করা, কায়েম করা, কায়েম করা। যে নামাজে এবং কোরআনে যতবার নামাজের কথা বলা হয়েছে কায়েমের কথা পড়ার বলা কথা হয়েছে, নেই। পড়ার কথা বলা হয়নি এবং করার কথা বলা হয়নি, বলা হয়েছে কায়েম বা প্রতিষ্ঠিত করা। আর প্রতিষ্ঠার বিষয়টা কি? নিজে পড়বো, পড়তে হবে সবাইকে, আমার নিজের অধীনস্থ যারা আছে সকলকে এই বিষয়ে তাদেরকে আমি পড়াবো। পড়াবো। প্রিয় দর্শক, খুবই সুন্দর কথা। আসলে এই কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার। মহতারাম, আমরা শেষ করছি আজকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক, শুনলেন আপনাদের মূল্য প্রশ্ন আলোকে যে জবাবগুলো কোরআন সুন্নাহ থেকে কিভাবে আসলো। এভাবে আমরা শিখবো, জানবো। আসলে যে অনেকে আমরা মানে অভাবের কারণে বিয়ে করছি না, যে বিয়ে করলে হয়তো অভাব হবে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন না, তুমি বিয়ে করো তাহলে তোমার অভাব দূর হবে। আসলে ইসলাম কি বলছে, শরিয়া কি বলছে, আর আমরা কি করছি, এই বিষয়গুলো আমাদের যত বেশি আমরা জানতে পারবো, তত আমাদের এই ভুলগুলো ভেঙে আমরা আসলে সত্যিকার একটি যে আমরা সবসময় যেটা বলে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই সঠিক পথ আমরা লাভ করতে পারবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকে সময় পাচ্ছি না, শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।